নমস্কার, বাঙালিয়ানায় আজকের রেসিপি হলো ভাঙর মাছের ঝোল। একদম সহজভাবে চটজলদি রেসিপিটা সেরে ফেলবো, একদম অল্প মশলা দিয়ে। তো প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে একটু সারা কড়াই মাখিয়ে নিচ্ছি যাতে মাছটা ভাজার সময় না লেগে যায়। আর তেলটাকে একটু গরম করে দিয়ে দিচ্ছি একটু হলুদ যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার মাছগুলো দিয়ে দেবো। একদম অল্প মশলা দিয়েই করব, ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে রান্নাটা করব। চলুন মাছগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব নরম হয়, তো আস্তে আস্তে আলতো হাতে একদম নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মাছ ভাজতে ভাজতেই মশলাটা তৈরি করে নিই। এখানে নিয়ে নিচ্ছি একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর একটু আদা, আর 2 চামচ পরিমাণ দিয়ে দেবো সর্ষে। একটু অন্য ধরনের রান্না, খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। একদম হালকা পাতলা তেল কম দিয়ে রান্নাটা হবে। মাছ ভাজার তেল একটু কমিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু লম্বা করে একটু মোটা করে আলুটা কেটেছি। সমস্ত আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভালো ভালো রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্টে অবশ্যই জানাবেন। তো একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে আলুটাকে একটু ভেজে নেব। এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা বেগুন। বেগুন আর আলু দিয়েই ঝোলটা করব, তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। চটজলদি রান্না করার একটা খুব সুন্দর রেসিপি। তো ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব যাতে আলুটা আর বেগুনটা ভালো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরেই তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচেই করবেন যাতে নিচে দিয়ে না লেগে যায়। এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর সর্ষেটা বাটার সময় আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই যখনই আমি সর্ষের রেসিপি করি বা সর্ষে বাটা দিই, তখনই আমি বলি যে সর্ষে বাটার সময় সামান্য একটু লবণ দেবেন, তাহলে সর্ষের তেতো ভাবটা থাকে না। তো মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ঝোল দিয়ে দেবো। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয় আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। যখনই লাইট বা তেল কম দিয়ে একটু রান্না খেতে ইচ্ছে করবে, তখনই এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। গরম গরম ভাত আর এইভাবে ভাঙর মাছের ঝোল। এবার জল অ্যাড করে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢাকনাটা রেখে দেব। ঢাকনাটা তুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। একটা মুড়ো ছিল, আমি মুড়োটাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে রেখে যাতে মাছের ভেতরে ঝোলটা ঢোকে বা মশলাটা ঢোকে, তার জন্য কিছুক্ষণ একটু ফুটাবো। ফুটিয়েই গ্যাস অফ করে দেব। এবার ঝোলটা কিছুক্ষণ ফুটে আসার পর আমি একদম তাজা তাজা একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। একটু ফুটে আসলেই গ্যাস অফ করে দেব। ভাঙর মাছ অনেকভাবেই রান্না করা যায়, তো আজকে এইভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই জানাবেন। তো আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।